মার্ক কার্নির ফেডারেল লিবারেল গভর্নমেন্ট দেশের এয়ারপোর্টগুলোকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দিতে চায়। তার মানে সরকারের হাতে যেসব এয়ারপোর্টগুলো আছে সেই এয়ারপোর্টগুলো তারা বিক্রি করে দিতে চায়। ফেডারেল হাউস অফ কমন্সে যে স্প্রিং ইকোনমিক আপডেট উপস্থাপন করা হয়েছে সেখানে সরকারের এই পরিকল্পনার কথা বলা হয়েছে। তবে সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী বক্তৃতা বিবৃতিতে স্প্রিং ইকোনমিক আপডেট নিয়ে যেসব পরিকল্পনার কথা বেশি প্রচার করেছেন সেখানে তারা এই বিক্রি করে দেওয়ার পরিকল্পনাটি তেমন একটা আলোচনায় আনেননি। তো সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন তখন ট্রান্সপোর্টেশন মিনিস্টার বলেছেন, না মানে এটা পরিকল্পনার মধ্যে আছে, আমরা আস্তে ধীরে ভেবে চিন্তে দেখি। কিন্তু ফাইন্যান্স মিনিস্টার মন্ট্রিয়ালে তিনি যখন বক্তৃতা করেন সেখানে তিনি আবার স্পষ্ট করে বলেছেন যে না, অস্ট্রেলিয়াতে ইউকেতে এই ধরনের ব্যবস্থা আছে, কাজেই আমাদের চিন্তা করতে দোষ কি। এবারের স্প্রিং ইকোনমিক আপডেটে আর নতুন আরেকটি বিষয় এসেছে, সেটিও আপনারা জানেন যে সরকার একটি সোভারেন ওয়েলথ ফান্ড গঠন করতে যাচ্ছে। সে ওয়েলথ ফান্ড গঠন নিয়ে একটি প্রশ্ন উঠেছে যে সরকার যেখানে ডেফিসিট আছে, ঘাটতি বাজেট যে সরকার চলছে, সেখানে এই ফান্ডের তহবিল কোত্থেকে আসবে। এই প্রশ্নটি উঠে এসেছে যে এয়ারপোর্টগুলো বিক্রি করে দিয়ে সেই তহবিল, মানে এই সোভারেন ওয়েলথ ফান্ডের তহবিল গঠন করার জন্যই কি এয়ারপোর্টগুলো বিক্রি করে দেওয়ার পরিকল্পনা সরকার নিয়েছে। ফাইন্যান্স মিনিস্টার বলেছেন সেরকম একটা পরিকল্পনা আছে কিংবা এরকম একটা ভাবা যেতে পারে, কিন্তু তারা স্পষ্ট করে বিষয়টি নিয়ে তেমন কিছু বলছেন না। দর্শক, কানাডাতে যে বড় যে 26টি এয়ারপোর্ট আছে সেই 26টি এয়ারপোর্ট সরাসরি গভর্নমেন্টের মালিকানাধীন। 4টি এয়ারপোর্ট অথরিটি আছে, সেই এয়ারপোর্ট অথরিটি সেগুলোকে পরিচালনা করে। এয়ারপোর্ট অথরিটিগুলো আবার স্থানীয় সরকারের, মানে টেরিটোরিয়াল গভর্নমেন্ট বা সিটি গভর্নমেন্ট তাদের আওতায়, কিন্তু 26টা বড় এয়ারপোর্টই গভর্নমেন্টের, মানে ফেডারেল গভর্নমেন্টের মালিকানাধীন। এর বাইরে 70টা আঞ্চলিক এয়ারপোর্ট আছে, ছোট ছোট এয়ারপোর্ট এবং আঞ্চলিক এয়ারপোর্ট আছে, সেগুলো প্রায় সবই নন গভর্নমেন্ট ওনারশিপে, কিন্তু সরকারি রেগুলেটরি সংস্থা সেগুলো দেখভাল করে বা নিয়ন্ত্রণ করে। এখন যে বড় এয়ারপোর্টগুলো আছে সেই বড় এয়ারপোর্টগুলো মার্ক কার্নির সরকার ব্যক্তি মালিকানায় ছেড়ে দিতে চাইছে। দর্শক, আপনাদের কি মনে হয়? গভর্নমেন্ট যে কথাটি বলছে যে যাত্রী সেবার মান উন্নয়ন এবং এয়ারপোর্ট ম্যানেজমেন্টকে আরও ডেভেলপ করার জন্য তারা ব্যক্তি খাতে ছেড়ে দিতে চাইছে, এই যুক্তি কি গ্রহণযোগ্য? আমরা জানি যে অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টে প্রিমিয়ার ডাকফোর্ড স্বাস্থ্য খাত একটু একটু করে প্রাইভেটাইজেশনে ছেড়ে দেওয়া শুরু করেছেন, আর মার্ক কার্নি এয়ারপোর্ট দিয়ে প্রাইভেটাইজেশনের শুরুর চিন্তা করছেন। ব্যাপারটা চমৎকার না? কি মনে হয় আপনাদের?